নে সোনারূপা, যা দিয়েছি তা তাড়াতাড়ি খেয়ে নে। আজ রাতে কিন্তু আর ভাত দিতে পারবো না, রাতে শুধু ফল খেয়েই থাকতে হবে। কেন মা, রাতে ভাত খেতে পারবো না কেন? রাতের জন্য কি ভাত রান্না করনি? ঘরে একটা দানা করিও বেচেনি, ভাত রান্না করব কোথা থেকে শুনি? কিন্তু মা, ফল খেতে যে আমার একদমই ভালো লাগে না। ফল ভালো না লাগলেও খেতে হবে। আজ তোর বাবা অসুস্থ, তাই কাজে বেরোতে পারেনি। ঘরে যা চাল ডাল ছিল তা এখনই রান্না করা শেষ। বাবার আবার কি হয়েছে মা? সেটা তোর বাবাকে জিজ্ঞেস করলেই পারিস। বেচারা তোদের মতো গরু দুটোর খাবার জোগাড় করতে করতে একেবারে অসুস্থ হয়ে পড়েছে। এখন যতদিন তোর বাবা সুস্থ না হবে ততদিন তোদের গাছের ফলমূল খেয়েই বাঁচতে হবে। এরকম করে বলো না মা, আমরা দু বোন তো তোমাদের কাছে ভালো জামা কাপড় কিংবা গহনা চাইনি, শুধু চেয়েছি দুবেলা পেট ভরে খাবার খেতে। তাও যদি খাওয়াতে না পারো তাহলে আমাদের জন্ম কেন দিয়েছিলে? মুখ সামলে কথা বল সোনারূপা, তোরা শুধু দুবেলা খাস নাকি 10 জনের 3 বেলার খাবার একাই এক বেলা সাবার করে দিস? ওগো মালতী, মেয়েদের সাথে এরকম ব্যবহার করো না গো। মেয়ে দুটো তো শুধু খাবারই খায়। এই তুমি একদম চুপ করো, আর একটা কথাও মেয়েদের হয়ে বলবে না। নিজে খেটে খেটে তো একেবারে বিছানায় শুয়ে পড়েছো, আর এদিকে যে মেয়েরা সব খেয়ে সাবার করে দিচ্ছে সে খেয়াল কি রেখেছো? এরকম করে বলো না গো মালতী, ওরা যত খাবারই খাক দিন শেষে তো আমাদেরই মেয়ে, তাই নাকি? হ্যাঁ, মেয়ে বলেই তো বলছি। আর এ কি রে বাবা, তোরা তো দেখছি চোখের পলকেই সব খাবার খেয়ে সাবার করে দিয়েছিস। খাবারটা খুব মজা হয়েছে মা। এই দিদি চল, এবার উঠে পড়ি। বাহ রতনদা, তোমার নতুন ভাতের হোটেলের খাবারগুলো তো খুবই মজা, খেয়ে বেশ মজা লাগলো। ভালো লাগবে না কেন? আমার হোটেলের রান্না যে একেবারে স্পেশাল, হা হা হা। তা এবার বিলটা দাও ব্যামল। হ্যাঁ দিচ্ছি। তা এক বাটি ডাল আর 3 থালা ভাতের দাম কত হলো? তোমার বিল হয়েছে পুরো 350 টাকা। দাও, জলদি করে বিলটা দাও। এইসব কি বলছো রতনদা, পুরো 300 টাকা বিল? বলি, এটা ভাতের দাম চাইছো নাকি বিরিয়ানির দাম চাইছো? না না, বিরিয়ানির দাম তো আরো বেশি, এটা ভাত আর ডালের দাম শুধু। দাও, জলদি করে 350 টাকা দাও। কিন্তু রতনদা, আমার কাছে তো মাত্র 100 টাকা আছে। আচ্ছা, তুমি এই 100 টাকা রাখো, আর বাকি টাকা পরে এসে আমি দিয়ে যাব। না না না, বাকির নাম ফাঁকি। কাউকে বাকি দিলে তার অসুখ হয়, কাল দিবে, পরশু দিবে, কাজ চলে যায়, টাকা থাকে না, মনে থাকে না, পেটে ব্যথা হয়, জ্বর হয়, আরো কত বাহানা। তাই কাউকে আমি বাকি দেই না, বুঝলে? কিন্তু রতনদা, আমার কাছে তো আর কোনো টাকা নেই যে তোমাকে বাকি টাকা দেব। হি হি হি, কে বলেছে নেই? ওই তো তোমার ছাগলটা বেঁধে রেখেছো, ওই ছাগলটাই না হয় আমাকে দিয়ে যাও, পরে টাকা হলে এসে সারিয়ে নিয়ে যেও, কেমন? ব্যামলদা, আর কথা না বাড়িয়ে কথা বাবু যা বলেছে তা মেনে নাও। যাও, টাকা নিয়ে পরে এসে সাইকেল নিয়ে যেও। তোমরা এটা আমার সাথে একদমই ভালো করলে না। দেখো, বিধাতা একদিন তোমাদের উচিত শিক্ষা দিবে। কিরে রূপা, এখন কি করবি? বাবা তো অসুস্থ, আমাদের জন্য তো সে আর চাল ডাল কিনে আনতে পারবে না। মনে হচ্ছে এই কদিন আমাদের ফলমূল খেয়েই থাকতে হবে। হ্যাঁ রে দিদি, তাছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে দিদি, দুমুঠো ভাত পেটে না পড়লে যে আমার একদমই চলবে না। খিদে কি তোর একা লেগেছে নাকি রে? আমারও যে খুব খিদে পেয়েছে। চল রূপা, বাজারে চল। হঠাৎ বাজারে কেন যাব দিদি? শুনেছি বাজারে নাকি একটা নতুন ভাতের হোটেল খুলেছে, আজ সেখানে গিয়েই দুটো খেয়ে আসি। কিন্তু দিদি, আমাদের কাছে তো একটা টাকা করেও নেই, তাহলে আমরা হোটেলে খাবো কি করে? কি করে খাবো সেটা তুই আমার উপর ছেড়ে দে রূপা। এবার জলদি করে চল, নতুন ভাতের হোটেলে গিয়ে দুটো খেয়ে আসি। ওগো, আমার যে খুব খিদে পেয়েছে, কিছু না খেলে যে
একেবারে হাঁটতে পারবো না। এই তো গিন্নি, আর একটু হাঁটলেই বাড়িতে চলে যাব। একটু কষ্ট করে আর একটু হাঁটো, বাড়িতে গেলে একটা না একটা খাবারের ব্যবস্থা হয়ে যাবে। না গো, এতক্ষণ না খেয়ে যে আমি একেবারেই থাকতে পারবো না। তুমি কোনো একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা করবো গিন্নি? হাতে আছে মাত্র 10 টাকা। এই 10 টাকায় যে 2 গ্লাস জলও পাবো না। ও গো, ওই দেখো, বাজারে নতুন একটা খাবারের হোটেল দেখতে পাচ্ছি। চলো না, গিয়ে দেখি 10 টাকায় কিছু পাওয়া যায় কিনা। নতুন হোটেল? খাবারের দাম হয়তো অনেক বেশি হবে গিন্নি। ও গো, তুমি না জেনে কোনো কথা বলো না। চলো আগে গিয়ে দেখি 10 টাকায় কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা চলো গিন্নি, গিয়ে একবার দেখি। আরে ও ভাই, বাজারে এই হোটেলটা নতুন দেখছি। আগে হ্যাঁ বাবু, এই হোটেলটা গ্রামের বাজারে নতুন দিয়েছে আমার কর্তা বাবু। তা দাদা, আমরা কিছু খাবার চাই, কিন্তু আমাদের কাছে মাত্র 10 টাকা আছে। এই 10 টাকায় কি আমরা কোনো খাবার পাবো? আসলে দিদি, মাত্র 10 টাকায় তো কিছুই পাওয়া যায় না। তাছাড়া এই কালু, তুই থাম। আসুন দাদা, আসুন দিদি, আমাদের এখানের খাবার খুবই সস্তা। আসুন, পেট ভরে খাবার খেয়ে যান। কিন্তু দাদা, আমাদের কাছে মাত্র 10 টাকাই আছে। এই 10 টাকায় কি আমরা কোনো খাবার পাবো? কি যে বলেন না দিদি, কেন পাবেন না? অবশ্যই পাবেন। আরে এই কালু, এই দাদা দিদির জন্য কিছু খাবার নিয়ে আয় তো। আগে কর্তা বাবু, এখনই আনছি। দিদি, আপনারা টেবিলে গিয়ে বসুন। দিদি, আপনারা পেট ভরে খান। কোনো কিছু খেতে ইচ্ছে করলে শুধু আমাকে বলবেন, কেমন? ইস, মাছের কি গ্রান আসছে নাকে। টাকা থাকলে মাছ দিয়ে ভাত খেতে পারতাম। আরে এই কালু, দিদির জন্য এখানে এক বাটি মাছের তরকারি নিয়ে আয়। দাদা, আসলে আমাদের মাছ কিনে খাওয়ারও টাকা নেই। কোনো সমস্যা নেই দিদি, আপনার মনটা মাছ খেতে চেয়েছে, না খেতে দিলে কি আর হয় বলুন? টাকা পয়সা তো অনেক আসবে যাবে, কিন্তু মজার মজার খাবার চলে গেলে কিন্তু আর আসবে না। আগে হ্যাঁ মশাই, আপনার মতো মানুষ হয় না। ইস, কি সুন্দর মাংসের ঘ্রাণও আসছে। বলি মশাই, মাংসটাকে রান্না করে? এই হোটেলে সবাই আমি রান্না করি দাদা। এই কালু, দাদার জন্য এক বাটি মাংস কষা নিয়ে আয়। না না মশাই, মাংস কষা আমার লাগবে না। তাছাড়া মাংস কষা খাওয়ার টাকাও যে আমার কাছে নেই। কি যে বলো না দাদা, টাকা নেই বলে শখের খাবার খাবে না? তা হবে না, তা হবে না। আরে এই কালু, জলদি করে এখানে এক বাটি মাংস কষা দিয়ে যা। আপনার মতো মানুষ হয় না মশাই। আপনি যেভাবে আমাদের খাওয়াচ্ছেন, এভাবে যদি সবাই সবাইকে খাওয়াতো, তাহলে দেশটা কতই না সুন্দর হতো। দিদি, ওই দেখ, বাজারের নতুন ভাতের হোটেলটা। ইস, হোটেলের খাবার থেকে কি সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। হ্যাঁ রে রূপা, তাই তো দেখতে পাচ্ছি। আহা, খাবারের ঘ্রাণে যে পেটটা আমার কেমন যেন ছুঁই ছুঁই করছে রে। কিন্তু দিদি, আমরা হোটেলে খাবো কি করে? আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই। তোর এই দিদি থাকতে টাকা পয়সা নিয়ে ভাবছিস কেন রে রূপা? চল, জলদি করে চল। দাঁড়া দিদি, এই মহিলা আর লোকটা খেয়ে যাক, তারপরে আমরা খেতে যাব। ঠিক আছে, তাহলে একটু দাঁড়া। বাহ মশাই, আপনার হোটেলের খাবারগুলো খেয়ে খুবই মজা পেলাম। মজা করে যেহেতু খেয়েছেন, এবার তাহলে বিলটা দিন দাদা। আপনারা খেয়েছেন এক বাটি মাছের তরকারি, এক বাটি মাংস কষা, আর পুরো 4 প্লেট ভাত, সাথে 7 গ্লাস জল ফ্রি। আপনাদের বিল এসেছে মোট 1220 টাকা। কি, 1220 টাকা? এ তো অনেক টাকা মশাই। কিন্তু আপনি তো বলেছিলেন 10 টাকাতেই আমরা খেতে পারবো। হ্যাঁ দিদি, তা তো বলেছি,
10 টাকায় মাত্র 2 গ্লাস জলের কথা বলেছি, কিন্তু আপনারা তো জলের সাথে মাছ ভাত মাংস সবই খেয়েছেন, তাই তার দামও তো আর 10 টাকা নয়, তাই না? এসব কি বলছেন মশাই? এত টাকা এখন আমরা কোথা থেকে দেব? আমাদের সাথে যে 10 টাকার বেশি 1 টাকাও নেই। কে বলেছে আপনাকে টাকা দিতে হবে দিদি? আপনার ওই গলার সোনার হারটা দিলেই সব দাম চুকে যাবে। হি হি হি। দিন দিন, জলদি করে ওই গলার হারটা আমাকে দিয়ে দিন। না না মশাই, এই গলার হার আমার বিয়ের স্মৃতি। এই হার আপনি নিতে পারেন না, এটা নিলে যে আমার অমঙ্গল হবে। কে বলেছে আমি নিয়ে নিব দিদি? আপনি পরে এসে আমার পুরো দাম মিটিয়ে দিলে এই হার আমি আবার আপনাকে ফিরিয়ে দেব, বুঝলেন? গিন্নি যা বলছে তা দিয়ে দাও, এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। আরে এই দিদি, এটা কি হলো? এই হোটেলের মালিক তো আস্ত এক ডাকাত, যে কিনা দিনে দুপুরে সবার সামনে ডাকাতি করে। হ্যাঁ রে রূপা, তা তো দেখতেই পাচ্ছি। এই লোকটা কিভাবে সহজ সরল মানুষদের কথার ফাঁদে ফেলে সোনার গয়নাটা কেড়ে নিল। এখন তাহলে কি করবি দিদি? এই হোটেলে তো আমরা তাহলে একটা দানাও খেতে পারবো না। কে বলেছে খেতে পারবো না? চল আমার সাথে তুই হোটেলে চল, আজ এই লোকটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আরে এই মেয়েরা, তোমরা এখানে কেন এসেছো? যাও যাও, হোটেলের সামনে থেকে যাও বলছি। এই যে মশাই, কাকে যেতে বলছেন? আমরা আপনার হোটেলে খেতে এসেছি। আপনার হোটেলে যত খাবার আছে সব আমাদের দুজনকে দিন। কি সব বলছো তোমরা? তোমরা নাকি আমার হোটেলে সব খাবার কিনে খাবে? বলি, সব খাবার খেতে পারবে তো? এর দাম কিন্তু বেশ চওড়া। কর্তা বাবু, মেয়ে দুটোকে দেখে বোঝা যাচ্ছে ওরা অনেক খাবার খায়, তাই আর কোনো কথা না বাড়িয়ে চলুন, ওরা যা খেতে চায় তা দিয়ে দেই, আমাদের এতে অনেক টাকা লাভ হবে। ঠিক আছে কালু, এরা যা যা খেতে চায় তাই দিয়ে দে। এই তোরা চেয়ারে গিয়ে বস। ঠিক আছে মশাই। নে নে রূপা, যতটা পারিস জলদি করে খেয়ে নে, এমন খাবার কিন্তু আর কখনো পাবি না। হ্যাঁ রে দিদি, ঠিক আছে, জলদি করে খেয়ে নিচ্ছি। হি হি হি। তোমরা এসব খাবার খেতে থাকো, আমি আরো খাবার নিয়ে আসছি, কেমন? আচ্ছা ঠিক আছে, এই রূপা শুরু কর। দিদি, আমার খাওয়া শেষ, আর একটু খাবারও খেতে পারবো না। হ্যাঁ রে, আমারও খাওয়া শেষ। দিদি, এবার তাহলে বিল কি করে দিবি? সে নিয়ে তুই ভাবিস না রূপা। এই দেখ আমার হাতে এটা কি? আরে দিদি, এটা তো একটা তেলাপোকা। এই তেলাপোকা দিয়ে কি করবি দিদি? এই তেলাপোকা দিয়ে এই হোটেলের মালিককে শায়েস্তা করব, তুই দেখতে থাক। এই যে দাদা, এদিকে আসুন তো। হ্যাঁ বলো, তোমাদের আরো কিছু লাগবে নাকি? লাগবে তো অনেক কিছুই, কিন্তু এই তেলাপোকা মেশানো খাবার আমার একদমই লাগবে না। আপনারা নতুন হোটেলে তেলাপোকা রান্না করে বিক্রি করেন, এটা আগে বলবেন না? কি রে কালু, কিসের তেলাপোকা? কিসের তেলাপোকা সেটা আপনারাই ভালো জানেন। আমি আজ সবাইকে বলে দিব আপনারা তেলাপোকা মেশানো খাবার বিক্রি করেন। হায় হায়, এ কি করেছিস কালু হতচ্ছাড়া? শেষে কিনা তেলাপোকা ওদের খাবারই দিয়েছিস। এই মেয়েরা, তোমরা কিন্তু এই তেলাপোকার কথা কাউকে বলো না, কেমন? না না না, টাকা দিয়ে যেহেতু আমরা খাবার খেয়েছি, সেহেতু সবাইকে বলে দিব আপনাদের খাবারে তেলাপোকা পেয়েছি। আচ্ছা থামো তোমরা, শোনো, যদি তোমরা এই তেলাপোকার কথা কাউকে না বলো তাহলে আমি তোমাদের খাবারের দাম নেব না, বুঝেছো? এই কালু, এরা দুজন কি কি খেয়েছে রে? আগে কর্তা বাবু, ওরা 4 বাটি মাংস কষা, 2 বাটি মাছের তরকারি, আর পুরো 100 থালা ভাত খেয়েছে। ওরে বলিস কি, পুরো 2000 টাকার খাবার দেখছি ওরা দুজনই একাই খেয়ে নিয়েছে। আমার ব্যবসা থেকে ওরা লাল বাতি জ্বালিয়ে দিয়েছে এরা। এখন তো ব্যবসায় লাল বাতি জ্বালিয়েছি, যখন সবাই জানবে আপনার খাবারে তেলাপোকা পেয়েছি, তখন পুরো ব্যবসার 12টা বেজে যাবে। ওরে না রে না,
আমার এমন ক্ষতি তোরা করিস না। বল তোদের আর কি কি চাই? যা যা চাইবি আমি তাই তোদের দেব, তবু আমার ব্যবসার 12টা বাজাস নে তোরা। ঠিক আছে, আমরা আপনার ব্যবসার 12টা বাজাবো না, তবে এর বিনিময়ে আমাদের কথা দিতে হবে আপনি আর কারো থেকে বেশি দামে খাবার বিক্রি করতে পারবেন না। সেই সাথে কারো খাবার টাকা না থাকলে তার সর্বস্ব কেড়ে নিতে পারবেন না। কর্তাবাবু, ওরা যা বলে তা মেনে নিন, নয়তো আমাদের ব্যবসা কিন্তু এই গ্রাম থেকে গুটিয়ে পালাতে হবে। তখন কিন্তু আমাদের আমও যাবে, সালাও যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোদের সব কথা মেনে নিলাম। আরও কথা দিলাম আমি আর কখনোই বেশি দামে খাবার বিক্রি করব না। সেই সাথে কথা দিলাম কারো কাছ থেকে খাবারের বিনিময়ে সর্বস্বও কেড়ে নিব না, বুঝেছিস? এবার তোরা দয়া করে আমাকে বল, তোরা এই কথা কাউকে বলবি না। ঠিক আছে, তাহলে আমরাও আর এই তেলাপোকার কথা কাউকে বলবো না। এই রূপা, চল এবার বাড়ি যাওয়া যাক।